শর্মিষ্ঠা বলছি। আজকের ব্লগটা যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ধরনের ক্রিয়াকর্ম আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম তো হচ্ছে দধিকর্মা, তারপর সরস্বতী মা বিসর্জন, তারপরে কিছু কাহিনী যেটা বলবো সেটা হয়তো কেউ শোনেননি, এরকম কিছু ঘটনা ঘটেছে এবং মজার কিছু জিনিস ভাগ করে নিয়েছি। দেখতে থাকুন আজকের ব্লগটি। মা সরস্বতীকে বরণ করতে করতে মনটা বেশ খারাপ হয়ে যায়। এই পুজো ঘিরে কত আমাদের আনন্দ, কেনাকাটি, কত প্ল্যান প্রোগ্রাম থাকে, সেগুলো যেন নিমেষে সব শেষ হয়ে যায়। আবার একটি বছরের অপেক্ষা, পরের বছর 60 বছর মা সরস্বতী যদি চান 60 বছরটি একটু ভালো করে উদযাপন করার ইচ্ছে রইল। মা সরস্বতীকে নিয়ে 7 বার প্রদক্ষিণ করবে। আমি সেটা 1 2 করে গুনছিলাম। এবার আমরা বেরিয়ে যাব বিসর্জন দিতে। বাড়ির সামনেই আমাদের গঙ্গা, সেখানেই আমরা বিসর্জন দেব। এই দিক দিয়ে ফেলো, এই দিক দিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো। হ্যাঁ, ভালো জল আসছে, বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর। বড় সরস্বতী মাই কি জয়। বিসর্জন পর্ব শেষ। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা বুবাইদা আর অর্পিতাকে মোটামুটি সবাই চেনে। আজকে চলুন আপনাদের নিয়ে যাই বুবাইদা অর্পিতার বাড়ি। আচ্ছা, অল্প অল্প, একটু বেশি না, বেশি না। এটা হচ্ছে মাটন, আচ্ছা চিংড়ি, ভেটকি মাছের পাতুরি, শুক্তো, ভাত, দই। জামাই খেতে বসে বলেছে। আচ্ছা, সব রান্না করেছে আজ অর্পিতা। আচ্ছা, জোগাড়দার হচ্ছে, আর এই হচ্ছে আমার মেয়ের মতো, যতটা বসে থাকা যায়। আর ও হচ্ছে বাজার সর্দার। এরা হচ্ছে বুবাইদার 2 মেয়ে। আমি এদের নাম দিয়েছি, ছোটটার নাম দিয়েছি ছুটকি আর বড়টার নাম দিয়েছি হয়েছে। এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, কিন্তু আমি এতই খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় নেই, মানে জায়গা নেই পেটে। আর কেমন খেলে? শুধু অসাধারণ। আমি ভেটকি পাতুরি 2টো খেয়েছি, গলদা চিংড়ি 2টো খেয়েছি, মাটন 4 পিস খেয়েছি, 100 গ্রাম দই খেয়েছি, 3 বার ভাত নিয়েছি, আর শুক্তো খেয়েছি। যেহেতু কেউ দেখেই না, এবার খাওয়া দাওয়ার পর আমরা একটু বসেছি গল্প করতে। এমন একটি ঘটনা শুনলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করেই পাচ্ছি না। সেটি হলো সোমনাথের অফিস কলিগের একটি ঘটনা, একটু বিরল ঘটনাও বলতে পারেন। পুরনো বাড়ি থেকে জিনিসপত্র, যে আসবাবপত্র আছে, সেগুলো একটু চেঞ্জ করে নিয়ে আসবে। তো সেই জন্য একটি অনেক বছরের চেনা যে কার্পেন্টার, তাকেই বলা হয়েছিল যে পুরনো বাড়ির আসবাবপত্রগুলো একটুখানি নতুন বাড়ির সাইজ অনুযায়ী করে দিতে। পুরনো বাড়িতে কি কাজ চলছে অত দেখেনি, যেহেতু পুরনো কার্পেন্টার অনেক দিনের চেনা, সে ভেবেছিল সে ঠিকঠাক মতোই কাজ করছে। তা 2 সপ্তাহ বাদে সে দেখতে গেছিল কাজটি কত দূর এগোচ্ছে। দেখতে গিয়ে কি দেখলো জানেন? সে দেখলো শুধু দেওয়াল, আসবাবপত্র যা ছিল কোনোটাই নেই। এবং পাড়ার লোকেরা ভেবেছে তারা পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে সেগুলো শিফট করছে, সেজন্য পাড়ার লোকেরাও অত কিছু দেখেনি বা দৃষ্টিপাত করেনি। এবার সেইটা পুলিশের কাছে জানাজানি হওয়ার পর
পুলিশ তো কার্পেন্টারকে বেধড়ক পিটিয়েছে। তার পরের যে ঘটনাটি ঘটেছে সেটি হলো সেই কার্পেন্টারকে দিয়েই সব কাজ পুলিশ কিন্তু করিয়েছে। বুবাইদার বাড়ির বারান্দাটা আমার খুব ভাল লাগে। কলকাতার মধ্যেই থেকে এত সুন্দর একটা সবুজ ঘেরা জায়গা যে থাকতে পারে। অর্পিতা বিকেলে সবার জন্য চা আর কফি করে হাজির। হ্যাঁ হ্যাঁ, তাই না? আরো টেস্ট লাগবে ঠিকই। এই হিন্দুস্তানে এই ছোট সামোসা, তারপর চিপস, দেখবি চিপসটা বেশ ভালো খেতে, মানে হালকা তেল যে চিপচিপ করছে ওরকম না, এগুলো ঘন্টাগুলো ভালো করে। আচ্ছা, আমি আমার বড় ভাইজি মানে বুবাইদার বড় মেয়ে, যার নাম বড়কি, হ্যাঁ, সে একটা কাপ নিয়েছে। আমি এই প্রথম দেখলাম, আপনাদের সাথে শেয়ার করছি, কাপের মধ্যে থেকে কুকুর বেরিয়ে আছে। এটা কি বস্তু ঠিক বুঝলাম না। দেখলাম, দেখুন আপনাদেরও একটু দেখাই, এটা কফি, কফিতে কুকুর ঘোরাঘুরি করছে, বুঝতে পারছেন? এগুলো অনেক, এদের আমার ভাইজিদের দৌলতে অনেক কিছু নতুন নতুন শিখছি। কফির মধ্যে থেকে যে কুকুর বেরোয় আমার জানা ছিল। আরো ডিজাইন তোর কাছে আছে? মানে কুকুরটাই আছে আমাদের কাছে একটাই কুকুর আছে, পান্ডা ফান্ডা অনেক কিছু। কফির কাপে কুকুর, ভালো লাগলে দেখুন। তো নিয়েছে কুকুর কাপ 300 টাকা। গড়িয়াতে এরকম পাওয়া যায়? ছোটকি নতুন গিটার বাজানো শিখছে, তাই আমরা বললাম একটু গিটার বাজিয়ে শোনা। লজ্জা পাচ্ছিল বটে, কিন্তু সুন্দর বাজালো। এবার বলবো যেতে যেতে বলে তুমি যদি আমার গিটারটা শেখাতে। ওখান থেকে একটা করে নোট ধরলে আওয়াজটা আলাদা আসবে। যে কোনো একটা নোট ধরো, একবার জাস্ট নিচে স্টাম্প করতে হবে, জাস্ট নিচে একবার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এরম এরম করে। হ্যাঁ, ওখানে একটা করে নোট ধরে স্টাম্প করলে অন্য আওয়াজ বেরোবে। ভাল লাগে কিন্তু যে কোনো মানে বাজাতে খুব ভাল লাগে। শিখে বাজাতে কিন্তু মা তো দারুণ গিটার বাজাতো। হ্যাঁ, মা দারুণ গিটার বাজাতো। বড় বাবা আমাকে তো ছেড়ে দাও, এই তো জানে না। দারুণ গিটার বাজাতো। মার বিয়ের পর গিটার আমরা খেলা করতাম, ওটা জল পড়ে পড়ে নষ্ট হয়ে গেল। আমাদের মানুষ করতে গিয়ে ছোটকির গিটার নিয়ে একে একে সবাই যেন একদিনেই গিটার বাজানো শিখে যাবে, এরকম একটা প্রচেষ্টা শুরু হলো। আমার পরেই সোমনাথও বলল আমি একটু দেখি চেষ্টা করে। এই যে অন্ধকার একটা আলো আঁধারি পরিবেশ দেখছে, আপনারা কি ভাবছেন আমরা প্যান্ট করতে না নেমেছি? দেখুন তো আমরা কি করছি। আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের একটা প্ল্যান হলো। যা বাড়িতে ক্যান্ডেল ছিল সব আনা হচ্ছে, এবার সবগুলো একসাথে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই দিকের লাইটটা একটু জ্বালা, তাহলে মানে এইটা একটু ঠিক করতে হবে ব্যাপারটা। নাকটা পুড়ে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা পুড়ে যাবে না তো? না না, ঠিক আছে, এমনি গলে যাবে। ওটা গলে যাবে, ওটা জ্বলবে না। এটা কি গলে যাবারই কথা? হ্যাঁ, এটা খুব ভালো। এটা রাশি দিয়েছে আমাকে, নিয়ে জ্বালা জ্বালা। পার্টি হচ্ছে, পার্টি। এই দেখ তো, এটা
এটা জ্বলছে, এটাকে ছুরি দিয়ে একটু সলতেন না, এদিকে করে দিতে হবে। চাউম্যান থেকে চাইনিজ অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও চলে এসছে। এবার আমরা করছি মশলা কোল্ড ড্রিঙ্কস। জলজিরা দিয়ে মশলা কোল্ড ড্রিঙ্কস বাড়িতেই তৈরি করে নিচ্ছি। এমনি শুধু কোল্ড ড্রিঙ্কসের থেকে মশলা কোল্ড ড্রিঙ্কসটা বেশি টেস্টি লাগে। ক্যান্ডেল লাইট জ্বালিয়ে অল্প অল্প হালকা একটু মিউজিক চলছে। বাড়িটাকেই একটা রেস্টুরেন্ট তৈরি করে নিলাম। আলো আঁধারি পরিবেশ, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন রেস্টুরেন্টেই চলে এসেছি। ফেরার পথে একটা নতুন জিনিস জানতে পারলাম, উত্তর কলকাতায় যে এত বড় বিশালাকৃতির সরস্বতী ঠাকুর হয় এবং ভাসান পর্বটি যে এত মনোমুগ্ধকর হতে পারে, এত জাঁকজমকপূর্ণ হতে পারে, সেটা আমরা জানতাম না। আজ তাহলে আসি, এখানে ব্লগটি আজকে শেষ করলাম। পরের দিন আরেকটি ভিডিও নিয়ে আসবো, আর আমার ব্লগ দেখতে থাকবেন। আর একটা রিকোয়েস্ট, একটা লাইক করে দেবেন। নমস্কার।